ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে আমেরিকা। পতন হয়েছে সরকারের। এই অবস্থায় খুব প্রয়োজন ছাড়া আমেরিকার ওই দেশে ভারতীয়দের যাওয়ার বিষয়ে সতর্কবার্তা জারি করল নয়াদিল্লি। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে পুনঃ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই সতর্কবার্তা। সেখানে বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া যেন ভারতীয়রা ওই দেশ এড়িয়ে যান। ভেনেজুয়েলার বসবাসকারী ভারতীয় নাগরিকদের চলাফেরা নিয়ন্ত্রণ করার বার্তাও দেওয়া হয়েছে। যে কোনো প্রয়োজনে সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। যোগাযোগের জন্য নির্দিষ্ট মেল আইডি ও ফোন নাম্বারও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আমেরিকার সাথে ভেনেজুয়েলার চাপানউতোর চলছিল দীর্ঘদিন ধরেই। দক্ষিণ আমেরিকার দেশটিতে তেলের ট্যাঙ্কার চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন ট্রাম্প। স্পষ্ট জানিয়েছিলেন ভেনেজুয়েলা সীমান্তে কোনো তেল ট্যাঙ্কার আসা যাওয়া করতে পারবে না। সাথে ভেনেজুয়েলা সরকারকে জঙ্গি গোষ্ঠী তকমাও দিয়েছিলেন তিনি। মাদুরোকে অবৈধ শাসক বলে অভিহিত করে তাকে পদত্যাগ করতেও বলেছিলেন। আমেরিকা বারবার দাবি করেছিল, মাদক পাচার ও অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করছে ভেনেজুয়েলাকে। ভেনেজুয়েলা বিভিন্ন খনি থেকে তেল চুরি করে তারপরে তা বিক্রি করে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। পাল্টা ভেনেজুয়েলার দাবি ছিল, তাদের সেই খনিজ সম্পদ লুট করতে চান মার্কিন প্রেসিডেন্ট। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্দি মাদুরোর ছবি প্রকাশ্যে এনেছেন। তারপরেই ভারতের বিদেশ মন্ত্রক দেশের নাগরিকদের প্রতি বিজ্ঞপ্তি জারি করল। ভেনেজুয়েলায় ঢুকে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করেছে আমেরিকান বাহিনী। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে পরপর দুটি বিবৃতি দিয়েছে চীন। দ্বিতীয় বিবৃতি এসছে রবিবার সকালে। অবিলম্বে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বেজিং। কোনোভাবেই যাতে ভেনেজুয়েলার সরকারের পতন না ঘটে তা নিশ্চিত করতে বলা হয়েছে। শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আক্রমণ এবং মাদুরোর অপহরণের কথা ঘোষণা করেন। শোয়ার ঘর থেকে সস্ত্রীক প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে প্রথমে তাদের নেওয়া হয় মার্কিন জাহাজে, তারপর সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে। রবিবার সকালে ভারতীয় সময় ব্রুকলিনের ডিটেনশন ক্যাম্পে মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে রেখেছে আমেরিকা। হোয়াইট হাউস থেকে সেই ফুটেজও প্রকাশ করা হয়েছে। বন্দি হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া মাদুরো বলেছেন 5টি শব্দ: গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার। মাদুরোর অপহরণের খবরে শনিবার রাতে প্রথমবার মুখ খুলেছিল চীন। একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকার এমন শক্তি প্রয়োগ এবং দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে পদক্ষেপের তীব্র নিন্দা করা হয়েছিল। মার্কিন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছিলেন, আমেরিকার এমন আধিপত্যবাদ আন্তর্জাতিক আইন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান প্রদেশের নিরাপত্তা লঙ্ঘনকারী। চীন কঠোরভাবে এর বিরোধিতা করছে। আমেরিকার কাছে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের সনদ মেনে চলার দাবি জানাচ্ছি। অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা লঙ্ঘন করা বন্ধ করো। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।